আসসালামু আলাইকুম। এখন আমের সিজন, আমি আম দিয়ে মানে একটা রেসিপি দেখাবো। আমের সিজন থাকতে থাকতে আপনারা তাড়াতাড়ি এগুলি বানিয়ে খাবেন, নইলে এর মজা আপনাদের মুখেও লেগে থাকবে না, মনেও থাকবে না। এই যে পাকা আম, 2টা পাকা আম ব্লাইন্ডার করে নিয়েছি। 2টা ডিমের মধ্যে আম ব্লাইন্ডারগুলি দিয়ে ভালো করে মিক্সার করব। তারপরে আমি চিনি দিব না, এখানে খেজুর ভিজিয়ে রেখে খেজুরে কসলায় নিয়ে খেজুরে যে ভিজিয়ে রেখে খেজুরগুলি কসলায় নিব। তারপরে ওগুলি খেজুরগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সার করব। একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করব। তারপরে এখানে আমি আস্তে আস্তে 1 কাপ ময়দা দিব, খুব আস্তে আস্তে। একটু বেকিং পাউডার দিব, 1/2 কাপ দুধ দিব, দিয়ে আর সব কিছু আবার মিক্সার করব। মিক্স করার পরে আর চিনি দিব না, তেল দিব একটু 1/2 কাপ। যে কাপে ময়দা দিব সেই একই কাপে আমি তেলও দিব। ময়দাগুলো খুব আস্তে আস্তে দিবেন, ময়দার বদলে আটা দিলেও কোনো সমস্যা হবে না। অল্প অল্প করে নাড়বেন, মিক্স করবেন, কারণ একসাথে দিয়ে দিলে মিক্স হবে না, দলা পেকে যাবে। এই যে আমি ময়দাগুলি মিক্সার করতেছি। তারপরে বেকিং পাউডার দিবে একটু, বেশি না, 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিব। আমার এই আমের কেকটা আপনারা দেখবেন এবং বানিয়ে খাবেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার খানাপিনা রান্নাবান্নার পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউবে খানাপিনার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলও ঢুকে একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে ওখানে একটু কাগজ কেটে বিছিয়ে দিব, ওখানেই ঢেলে দিব এই ডোগুলি করা হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে ডোগুলি এবার ওই যে কাগজ বিছিয়ে দিয়ে তারপরে ডোগুলি ঢেলে দিব। এই যে দেখুন কীভাবে দিতেছি। আবার ডোগুলি বাটিতে ঢালার আগে একটু ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিব, কারণ আমি তো এখানে এই যে করি নেই, বিটার মেশিন ইউজ করি না, আর অনেকক্ষণ নাড়ারও সময় পায় না, তাই তাড়াতাড়ি করে একটু ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে মিশিয়ে নিব, একদম মিহিন হয়ে যাবে। বাটিতে ঢেলে একটা টুথপিক দিয়ে নেড়ে দিব, যাতে বাতাস না ঢুকে, নাহলে নিচের দিকে খালি হয়ে উপরের দিকে উঠে যায় কেক। তারপরে একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসায় কেকের বাটিটা বসাইয়ে দিব। প্রথম 10 মিনিট একটু জাল বাড়িয়ে দিব, তারপরে মাঝারি আঁচে 5 মিনিট রেখে চুলা ডিম করে রাখবে। এই যে আমার কেক হয়ে গেছে, ফুলেও গেছে। আমি বসানোর আগে দিয়ে একটু আমের পিসও ছিটিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা আমের কেক, তাই। এই যে দেখুন।